তো বন্ধুরা, শুভ দুপুর। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। তো আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মানে আমার মতামতটা আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। নতুন যারা ইউটিউব করব ভাবছেন, বিশেষ করে তাদের জন্য। তো অনেকেই যখন নতুন শুরু করেন তখন বুঝতে পারেন না যে কিভাবে এগোবো, কিভাবে কাজ করলে এই ইউটিউবে অন্তত 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কি করে পূরণ করব। তো এটা সত্যি বন্ধুরা অত সহজ রাস্তা নয়, মানে সহজভাবে কেউ পারে না। হয়তো কারো সাপোর্ট থাকে, কিছু কিছু মানুষের অনেক সাপোর্ট থাকে, সেই সাপোর্টের জন্য বেরিয়ে যায়। আবার কিছু মানুষকে অক্লান্ত পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়। সেই খাটনিটা আমাদের সার্থক হয় অনেক কষ্ট করে। একবারে দেখুন, একটা সাবস্ক্রাইবার আনতে গেলে কত কষ্ট করতে হয়। কি করে করছেন, মানে কষ্টটা যেটা বলতে চাইছি, একজনের ভিডিও দেখলেন, দেখে তাকে ভালো করে কমেন্ট করে দিয়ে আসলেন, ভিডিওতেই কমেন্ট করলেন যে অনেক ভালোবাসা দিয়ে গেলাম, গিফটের একটা ইমোজি দিয়ে দিয়ে দিলেন যে গিফট দিলাম, বা আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি, মানে যারা যখন শুরু করে না, তখন তারা অতটা বুঝতে পারে না যে কিভাবে এগোবো। হয়তো নিজেদের রিলেটিভদের মধ্যে 2-4টে 5টা 10টা 20টা করে ফেলতে পারে, যাদের এখন তো সবারই হাতে স্মার্টফোন আছেই, অ্যান্ড্রয়েড ফোন আছেই। তো সেহেতু আমরা 2-5টা 10টা 20টা করতেও কিন্তু খুব কষ্ট হয়। যখনই বাইরের আদার্স আপনি দেবেন তখন প্রচণ্ড কষ্ট হয়। এমনকি আমরা অনেক সময় ফেসবুকেও শেয়ার করি যে এই চ্যানেলটাকে সাপোর্ট করো বা এইভাবে পাশে থেকো, কিন্তু কেউ সাড়া দেয় না। সত্যি কথা বলতে ওইভাবে বললে কেউই সাড়া দেয় না। আবার অনেক সময় হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করি, কিন্তু তারা সেগুলোও কেউ সেভাবে সাপোর্ট করে না। খুব কাছের যারা হয়তো জানে না, তারা বলে যে ও তুমি খুলেছো, আচ্ছা ঠিক আছে, এরকম ভেবে 2-5 জন 10 জন খুব জোর আসে, তার বেশি কিন্তু আসে না। এরপরে বলি, এই আশাটার জন্য আমরা কখনোই কিন্তু কাউকে রিকোয়েস্ট করব না। শুধু যেমন ভিডিওতে বলবো যে আমরা আমাদের সাপোর্ট করো, মানে এই ভিডিও চলাকালীনই আমার চ্যানেলের পাশে থেকে যাও, ঠিক আছে, এইটুকুই বলবো, কিন্তু কারো কমেন্ট সেকশানে গিয়ে বলে আসবো না। বিশেষ করে ভিডিও যখন দেখি, ভিডিওর নিচে যেটা থাকে সেই কমেন্ট সেকশানে গিয়ে বলে আসবো না যে আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করেছি, বা এরকম ধরনের অনেক কিছু। এটা কিন্তু মোটেই করব না। নতুন ভিউয়ার্সদের জন্য বা নতুন যারা ইউটিউবার তাদের জন্য বলছি, বিশেষ করে এই জিনিসটা করলে কিন্তু একদমই অ্যাড হয় না, একদমই অ্যাড হয় না। আমি কিছুদিন আগে একজন আমাকে ওই রকম বলল, তো আমি তাকে আর সেভাবে যোগাযোগ করতে পারলাম না। সে আমাকে বলে গেল আমি পাশে আছি, তুমি আমার পাশে থেকো। আমার দেখেই খারাপ লাগলো। আগে বুঝতাম না, যখন নতুন শুরু করেছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি এই জায়গায় এসে যে ওটা মোটেই করা চলে না। তো তাদেরকে হয়তো বোঝানোর জন্য চেষ্টা করছি, বলছি, কিন্তু অনেকে বুঝতে চাইছে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভুল করেও এই কাজগুলো করো না। তোমরা বরং কমিউনিটিতে গিয়ে কিছু ভালোবাসা বা কিছু একটা ইমোজি দিয়ে তুমি বুঝিয়ে দিয়ে এলে, কিন্তু তুমি ভিডিও দেখতে দেখতে, ভিডিও দেখার কমেন্ট সেকশানে গিয়ে ভিডিও দেখে ওইখানে একদমই এই ভুলটা করো না। আর একটা জিনিস বলবো বন্ধুরা, ভিডিও যদি দেখে বন্ধু করতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর দেখে তারপরে সুন্দর করে একটা ভালো কমেন্ট করবে। যে কমেন্টটা দেখলে অনেকেরই চোখে পড়বে, আর অনেকেই সেই কমেন্ট দেখে তোমার চ্যানেলটাতে গিয়ে ক্লিক করবে যে এত সুন্দর যে কমেন্টটা করেছে, সে না জানি কত ভালো মানুষ, বা তার ভিডিওগুলো কত ভালো হতে পারে, এটা একটা ধারণা কিন্তু হয়েই যায় যেখানে ভালো কমেন্ট থাকে।
তো সেই জন্য বলবো তোমরা অন্যের ভিডিও যখন দেখবে খুব সুন্দর করে ভালো রকমভাবে একটা, বেশি বড় না পারলেও এক লাইনের মধ্যে একটা কমেন্ট করো, বা নাইস করো, বা বিউটিফুল যা হোক করো, কিন্তু খারাপ কমেন্ট করতে যাবে না। আর এইভাবেও করবে না যে তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করেছি, বা তুমি এসো আমি তোমার কাছে যাব, এইরকম ধরনের একদমই নয়। আর কমেন্ট করা মানে কতটা যে উপকার সেটা করলেই বুঝতে পারবে। ওই যে বললাম ভিডিও চলাকালীন, ভিডিও দেখাকালীন যে ভিডিওতে তুমি কমেন্ট করছো, সেই কমেন্ট সেকশন কিন্তু অনেকেই লক্ষ্য করে। তুমিও দেখবে, নিজেও লক্ষ্য করো যে ভিডিওতে কটা কমেন্ট এসেছে, কতগুলো, তার মধ্যে কি ধরনের কমেন্ট এসেছে। তো সেই কমেন্টগুলো দেখে যদি ভালো কারো লাগে তাহলে সেখান থেকেই তোমার বন্ধু অটোমেটিক চলে যাবে। আর ভালো সুন্দর সুন্দর রিলস তৈরি করো, দেখবে তোমাদের মানে সাবস্ক্রাইবারের অভাব হবে না। তো সেটা কিন্তু অবশ্যই করবে। আর ভিডিও করো, খুব সুন্দর সুন্দর ভালো কন্টেন্ট দাও। তো আমাদেরও হয়তো ভুল হয়, অনেক কিছুই ভুলভ্রান্তি, তো আমরা হয়তো ভালো মতন দিতে পারি না। তো সব সময় বলবো ভালো কমেন্ট করো, ভালো কন্টেন্ট দাও। আর প্রত্যেকটা ভিডিও দেখার পরে অবশ্যই করে লাইক করবে, কেননা প্রত্যেকটা লাইকেই কিন্তু তোমার যে আইডি থেকে তুমি লাইক করছো, যে চ্যানেল থেকে তুমি লাইক করছো, সেই চ্যানেলের একটা যে ইমেল আইডি থাকে, সেই ইমেল আইডিটা যে ভিডিও থাকে সেগুলো কিন্তু ওই ভিডিওর নিচেই ঘোরাফেরা করে। সেই হেতু তোমার যে চ্যানেল থেকে তুমি লাইক করছো, সেই হেতু তুমি ওখানে অনেক সুবিধা পাবে। আর কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবও করে নেবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবে তুমি যতবার তার ভিডিওতে দেখতে পাবে ততবারই তুমি দেখবে আর কমেন্ট করবে। আর ওই কমেন্ট করার জন্য অন্যেরা তোমার কমেন্ট দেখে তোমার ভিডিওতে অবশ্যই করে যাবে। আমরা তো এইভাবেই যাই। আর আমরা দেখে ভালো লাগলে একটা দুটো দেখতে দেখতে অবশ্যই করে যাদেরকে ভালো লাগে ভিডিও দেখবে, ভিডিও দেখতে হবে, কেননা ভিডিও দেখার মধ্যে দিয়ে অনেক কিছু তুমি শিখতে পারবে। তুমি যদি বলো রান্নার চ্যানেল করব, সেখানে তুমি রান্নার চ্যানেল দেখতে পারো, সেটা তুমি সেখান থেকে শিখতে পারো। ব্লগিং দেখো, সেখান থেকেও অনেক কিছু শেখার থাকে। তো ভিডিও কিন্তু দেখতেই হবে। তো বন্ধুরা, এটাই বললাম আজকে, যাদের নতুন চ্যানেল খুলছো, আর অবশ্যই করে যাদের চলছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কম না, সেটার জন্য তোমরা অবশ্যই করে লাইভ করতে পারো। লাইভ করলে সেখান থেকেও অনেকটা ওয়াচ টাইম উঠে আসবে। আর ভিডিও যদি দাও সেখান থেকে তো আসবেই, যদি না ভিডিও অবশ্যই করে দিতে হবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই বললাম। এর পরের ভিডিওতে আবার কিছু নতুন কিছু আইডিয়া তোমাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।